রবীন্দ্রনাথ মুখ করে দিলি আমি যাই ঘুরে খুঁজে খুঁজে নাম খাই। নমস্কার, রুবারু টিভিতে আপনাদের আবার সবাইকে স্বাগত। আমরা জানি শিক্ষা প্রদান এবং শিক্ষা গ্রহণ গোটা পৃথিবীতেই সমাদৃত। আজকে আমরা এমন একটি বিদ্যালয়ে উপস্থিত হয়েছি যেটা একটু অন্য ধরনের বিদ্যালয়। রুবারু টিভির দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা ভিন্ন ধরনের খবর আপনাদের কাছে নিয়ে যাই বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং সেরকমই একটি বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে, হাওড়া ভাষা বিকাশ কেন্দ্র। এই স্কুলটি মূলত শ্রবণ প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীদের নিয়ে। শ্রবণ প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীদের কিভাবে শিক্ষা প্রদান করা হয় এবং কিভাবে তারা শিক্ষাটা গ্রহণ করেন সেই বিষয়ের ওপর আলোকপাত করার জন্যে আজকে আমাদের রুবারু টিভির টিম উপস্থিত হয়েছে হাওড়া ভাষা বিকাশ কেন্দ্রে। চলুন দেখা যাক। নমস্কার, আমি অনঙ্গজিৎ, রুবারু টিভির পক্ষ থেকে এসেছি। হাওড়া ভাষা বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষিকা রামু থান্ডার। আজকে আপনাদের স্কুলে এসে সত্যি খুব ভালো লাগলো যে আপনাদের তো শিক্ষা প্রদানের পদ্ধতিটা এখানে একটু ভিন্ন রকমের। তো সেখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আপনারা যারা শিক্ষক শিক্ষিকারা মানসিক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা প্রদান করেন, এবং অপরদিকে হচ্ছে এই ধরনের ছাত্রছাত্রী তারা শিক্ষাটাকে গ্রহণ করেন। তো এই শিক্ষা প্রদান এবং শিক্ষা গ্রহণের বিষয়টা যদি একটু আমাদের বলেন যে এই স্কুলে মানে প্রতিষ্ঠা হলো বা এই স্কুলের সংক্ষিপ্ত ইতিহাসটাই যদি আপনি বলেন, কেননা এই ধরনের স্কুল তো খুব একটা থাকে না। হাওড়া জেলার প্রসন্ন কুমার দত্ত লেনে শ্রীমতী অভিনন্দা দাস মহাশয়, ওনার বাড়িতেই স্কুলটা প্রথম শুরু করেন। উনি প্রথমে হিয়ারিং ইম্পেয়ারদের ওপরে একটা ট্রেনিং নেন, নিয়ে তারপর ওনার হাজবেন্ড শ্রী সত্যনারায়ণ দাস মহাশয় ওনার অনুপ্রেরণায় স্বামী স্ত্রী দুজনে নিজের বাড়িতে স্কুলটা শুরু করেন। কতদিন আগে হবে এটা? 1990 সালে আপনার 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মানে ওনারা উদ্বোধন করেছিলেন। সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তখনকার দিনের মানে স্বনামধন্য ব্যক্তিবর্গ, অসিত বন্দ্যোপাধ্যায়, ডক্টর সাহিত্যিক অসিত বন্দ্যোপাধ্যায়, তারপরে ছিলেন আপনার দীনবন্ধু, ডক্টর দীনবন্ধু ব্যানার্জি, এরকম প্রমুখ অনেকে উপস্থিত ছিলেন। উনি প্রথমত শুরু করেছিলেন স্কুল হিয়ারিং ইম্পেয়ার্ড যাদের মুখে ভাষা নেই সেই ভাষা যোগাতে, কিন্তু উনি ওনার স্কুল মাত্র কয়েক মাস শুরু করার পরে আশপাশের বেশ কিছু মানে ডিজেবল বাচ্চার অভিভাবক ওনারা বললেন যে আপনি তো এদেরকে নিয়ে কাজ করছেন, তাহলে আমাদের বাচ্চাগুলো কোথায় যাবে? তার সঙ্গে সঙ্গে উনি তখন আমরা যেটাকে আগে বলতাম মানসিক প্রতিবন্ধী, ওনাদেরকে স্থান দিতে বাধ্য হলো। আস্তে আস্তে পাশাপাশি দুটোই ক্লাস শুরু করা হলো। এরপর ওনার বাড়ি থেকে যখন সরকারি অনুমোদন পাওয়ার জন্য যে নিয়ম কানুনগুলো আছে, তখন ওই বাড়িতে স্থান ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়তে থাকছে এবং স্থানেরও অভাব হচ্ছে। তখন সেই জায়গা, স্কুলের জায়গা খুঁজতে খুঁজতে তখন আমরা বিভিন্ন জায়গায় স্কুলের বিল্ডিংটাকে চেঞ্জ করি। সেই জায়গা চেঞ্জ করতে করতে শেষ পর্যন্ত আমরা
অনুদান জোগাড় করে এই শান্তিনগর হাঁসখালি বোর্ডের জায়গাটা কিনি এবং সম্পূর্ণভাবে ডোনেশনের মাধ্যমে জায়গাটা কেনা হয়। এরপরে জায়গা কেনার পরে আমরা 2006 সালে এখানে সরকারি অনুদানে বিল্ডিংটা তৈরি হয় এবং আমরা এখানে 2006 সালে এটাকে উদ্বোধন করে এই জায়গাতে পার্মানেন্টলি আমরা স্কুলটাকে নিয়েছি। আচ্ছা, এখন এখানে এখানে তো মানে ক্লাস আছে তো 1 to 4 বাই মানে প্রাথমিক শিক্ষা। অ্যাকচুয়ালি আমাদের হিয়ারিং ইম্পেয়ারদের ক্ষেত্রে যেটা ক্লাস হয়, জেনারেল যে স্কুলের ক্লাসগুলো 1 2 3 4 এরকম ক্লাসটা থাকে, কিন্তু মেন্টাল রিটার্ডেশনদের ক্ষেত্রে কোনো 1 2 3 4 বলে কোনো ক্লাস হয় না। আমাদের ক্ষেত্রে এখানে যেটা ভাগ করা হয় প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, প্রি ভোকেশনাল, ভোকেশনাল, এইভাবে আমাদের ক্লাসগুলো ভাগ করা হয়। এবং আমরা এই বিশেষ করে মেন্টালি রিটার্ডেড বাচ্চাদের, এদের তো যেহেতু আইকিউটা কম, ওরা নর্মালদের মতো তো যেতে পারে না, সেই হিসাবে এদের যার যেভাবে নিড বেস থাকে বা যে যে বিষয়টাতে এবেল, সেই বিষয়টা নিয়েই ওদেরকে ট্রেন করা হয়। আচ্ছা দিদিমণি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে মেন্টালি রিটার্ডেড যে সমস্ত বাচ্চারা এখানে আছেন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, আমি স্পেসিফিক্যালি তাদের কথা বলছি, কিন্তু মানে শিক্ষান্তে মানে আপনাদের যত অবধি এখানে পড়াশোনা হয় তারপরে তাদের ভবিষ্যৎ কি, তারা কি কোনো সার্টিফিকেট পায় বা সেই সার্টিফিকেট বা সেই যেটাই বলুন না কেন তার সেটা কি, তাদের যে রেজাল্টটা সেটা কি তাদের আগামী পথ চলার ক্ষেত্রে কতটা সহায়ক? এখানে হচ্ছে সার্টিফিকেটটা আমার যখন আমরা স্পন্সরশিপ পাই মাস এডুকেশন, ডাইরেক্টর অফ মাস এডুকেশন থেকে, সেখানে আমার স্পন্সরশিপ দেওয়া হয় প্রি প্রাইমারি লেভেল। এবার প্রি প্রাইমারি লেভেল মানে বুঝতেই পাচ্ছেন এখানে চাকরির ক্ষেত্রে যে সার্টিফিকেট সেটা বিশেষ কিছু কাজে লাগবে না, কিন্তু তবুও একটা হিয়ারিং ইম্পেয়ারডই বলুন বা মেন্টাল রিটার্ডেশনই বলুন, যদি ওরা কখনো কোনো এই স্কুলের পড়াশোনাটা শেষ করে হায়ার যদি কিছু করতে চায়, তখন অন্য আরেকটা জায়গায় ভর্তির জন্য তাদের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ সেই সার্টিফিকেটটা ট্রান্সফার সার্টিফিকেটটা আমাদের দেওয়াই হয়। এরপরে যদি মেন্টাল রিটার্ডেশনটা এডিকেবল হয়, তাহলে সেখানে ওরা কোনো রকম ভোকেশনাল মূলক কাজেই সাধারণত ওরা যায় এবং সেটা প্রাইভেটলি কোনো কাজ করে, সেটা কোনো সরকারি সংস্থায় সার্টিফিকেট প্রয়োজন সেরকম কোনো সাধারণত পড়া পরে এখনো পর্যন্ত আমার কেউ পড়েনি। আর কেননা আমি জিজ্ঞেস করছি এই জন্যেই যে ধরুন আগে দুটো বিষয় ছিল, একটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন আর একটা হচ্ছে আপনার মাস এডুকেশন। 1993 সাল থেকে টেকনিক্যাল এডুকেশনের মানে এই ধরনের শিক্ষাটা আগে টেকনিক্যাল এডুকেশনের অন্তর্ভুক্ত ছিল। 1993 সাল থেকে সেটা বন্ধ হয়ে যায় এবং খালি মাস এডুকেশনের আওতাভুক্ত হয়। তা এই মাস এডুকেশনের আওতাভুক্ত হওয়ার পরে এরা ভিন্ন স্কুলে যখন ট্রান্সফার হয়ে যাবে তখন তাদের পরবর্তী পদক্ষেপ সেই স্কুলের মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সেটা তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে, এটাই আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন অন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন এবং যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে কথা বলব। নৌকো যাচ্ছে নৌকা বাঁধা আছে, নাইকে জঙ্কু যায় দেখেছে দূরে পানে, মাছ নৌকাতে নৌকা চলবার টানে। ওই তো কাজ নিয়ে, যে কাজ নিয়ে থাকবে তুমি, যে কাজ নিয়ে থাকবে সঙ্গে, তবে আমি দেখব নয়ন মেলে চাওয়া শান্তি করে, ফুলে গন্ধে খোকার গায়ে গন্ধ,
ফুলের গায়ে গন্ধ আসে। আমরা এখন কথা বলবো এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের সঙ্গে। আপনার অভিজ্ঞতা কিরকম? সর্বপ্রথম এদের সঙ্গে কাজ করার যে একটা আনন্দ, সেটা অন্য কোথাও আমরা গিয়ে পাবো না। এরা আমাদের কাছে সন্তানের মতো, মানে আমরা ভাবি এরা আমাদের কাছে অনেক বড়। মানে আমি সবসময় এইরকম একটা সংস্থাতে যে কাজ করতে পেরেছি, এটাই আমার কাছে বড় আনন্দ। যে নর্মালদের সঙ্গে কাজ করতে একটা একরকম মনটা পাচ্ছে না, আমরা বকি, আবার ওরাই আবার আমাদের কাছে আদর করে চলে আসে, যে আন্টি আন্টি করে চলে আসে। এবং সর্বদা আমাদের যদি একটা জিনিস করে না আসে, ওরা ভাবে যে আমাদের কিছু জ্বর হয়েছে, আমাদের কিছু অসুখ করেছে, আর আসলে কেন দিদি জ্বর হয়েছে, এই যে পাওনাটা, এটা আমাদের কাছে অনেক গর্বে। আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী মুখার্জি যখন আমাদের সঙ্গে এই কথা বলছেন, ওনার চোখে জল এসে গেছে। আসলে আমি এই কথাটাই প্রথম থেকে বলার চেষ্টা করছি যে সাধারণ স্কুলের সঙ্গে এই স্কুলের মূলত যে পার্থক্য হচ্ছেন, মীনাক্ষীদি সঠিকভাবেই বলেছেন যে সেখানে ওনারা সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তাদের ছাত্রছাত্রীদের সন্তান সম মনে করেন, সন্তান তুল্য। আচ্ছা মামঞ্জলি, আপনি কতদিন এই স্কুলের সঙ্গে যুক্ত? 16 বছর। আচ্ছা, আপনার কিরকম অভিজ্ঞতা যে এই যে যারা মানসিক প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী আছেন তাদের যে এই শিক্ষার দেওয়া বা তাদের যে তারা কতটা নিতে পারছে, কেননা এটা তো সাধারণের থেকে একটু আলাদা কিন্তু এদের নিড বেসড প্রোগ্রাম, এটা যে যেরকম যাদের যেরকম এবিলিটি সেরকম অনুযায়ী আমাদের সেরকমভাবেই শেখায়। যেহেতু ক্রাফট ইনস্ট্রাক্টর, তো বিভিন্ন ধরনের হাতের কাজ শেখাই ওদেরকে, যেটা ওদের ভালোবাসে সেই রকম কাজ শিখিয়ে। যেরকম হিয়ারিং ইম্পেয়ার্ডের একটা বাচ্চা ছিল যে সেলাই জানতো না, তাকে সেলাই শেখানো, সে এখন নিজে পেটিকোট বা বিভিন্ন ধরনের গার্মেন্ট বানাতে পারছে। তো এইরকম তো একটা ভালো বৃদ্ধি ঘটাতে পারতাম না। আমরা রুবারু টিভির পক্ষ থেকে আজকে এই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা বিভিন্ন তাদের পারফর্ম করলেন, তাদের আমাদের রুবারু টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন কথা বলে নেব যাদের সন্তানরা এই স্কুলে শিক্ষা লাভ করছেন সেই সমস্ত অভিভাবকদের সঙ্গে। আপনার বাচ্চা তো পড়ছে এরকম আগে যেভাবে পড়াশোনা করছে তাতে ওটা ইমপ্রুভ হয়েছে অনেকটাই। অবশ্যই অবশ্যই। দাদা আপনার নামটা? দাদা যেরকম বললেন, আমার নাম সুশান্ত দাস। দাদা যে কথাটা বললেন, বাচ্চারা যে কন্ডিশনে আমরা স্কুলে এনেছিলাম সেখানে রেজাল্ট অনেক ভালো, বেটার। দিদি আপনার নাম? আমার নাম বিট্টু কর্মকার। সেটা আগে কিছুই করতো না, এই স্কুলে এসে অনেক শান্ত হয়েছে, পড়াশোনাটা একটু লেখাপড়া হচ্ছে। দিদি আপনার নাম? না, আমি বেশি দিন এই স্কুলে এখনো আসিনি, 6 মাস মতো হবে। এখন অনেকটা শিখেছি, যে অনেকদিন আমার ছুটি হয়ে গেছে স্কুলে। বাচ্চা খুব এখানে এসে পড়াশোনাই শিখেছে। নমস্কার, আমার নাম মৌসুমী চক্রবর্তী। আমার ছেলে এখানে এসে 6 মাস ক্লাস করছে। আমার ছেলে লিখতে পারতো না, কিন্তু লেখা শিখে গেছে এখানে এসে। আমার ছেলে যে মানে কন্ডিশনে এখানে এসেছিল তাকে ফলের নাম, সবজির নাম অনেকটা ইম্প্রুভ পাচ্ছি। কর্মকার, আমার ছেলে এখানে 1 বছর হলো পড়ছে। আগেও সিটিং হ্যাবিট একদমই ছিল না, কিন্তু এখন অনেকটাই সিটিং হ্যাবিট এসেছে, অনেক কিছু লেখাও শিখেছে। অনেক বিহেভিয়ার প্রবলেম ছিল, সেগুলো অনেক সলভ হয়েছে। আমি শেখা আমার ছেলে 12 বছর এই স্কুলে পড়ছে। যখন এসেছিল তখন পড়াশুনো ছাড়াও ওর আচরণগত অনেক সমস্যা ছিল, সেই সবগুলো এখন একদমই নেই, আর পড়াশোনার আগের থেকে অনেকটা নেই। আমার নাম পূর্ণিমা পাত্র, আমার ছেলের নাম দেবপ্রসাদ পাত্র। ও 2007 সাল থেকে এই স্কুলে আসছে, মোটামুটি ভালো। আর মেয়েটা আমার মেয়ে 14 বছর ধরে স্কুলে এসেছে, এখন অনেক ভালো, ওদের থেকে অনেক ভালো, ইমপ্রুভ অনেক করেছে স্কুলে আসাটা। হাতের কাজ শিখেছে, পড়া শিখেছে, সব কিছু সোশ্যাল কাজ অনেক কিছুই শিখেছে। আমরা শুনলাম যে এই স্কুলে যাদের
সন্তান সন্ততিরা অধ্যয়নরত আছেন সেই সমস্ত অভিভাবকদের অভিজ্ঞতার কথা। আমরাও একটা নতুন অভিজ্ঞতার সমৃদ্ধ হলাম, যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে প্রচলিত যে বিদ্যার প্রদানের যে পদ্ধতি সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় অবস্থিত হাওড়ার ভাষা বিকাশ কেন্দ্রে, যেখানে শ্রবণ এবং মানসিক প্রতিবন্ধীদের একটি অনন্য উপায় তাদের কাছে শিক্ষা প্রদান করা হয়। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এটাও শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রী তাদের সঙ্গে কথা বলে এইটা জানতে পারলাম, এদের অপরিসীম ধৈর্য এবং শিক্ষিকাদের অদম্য অধ্যবসায়, স্নেহ, মমতা, সেটাকে সম্বল করেই আগামী দিনে তারা মানুষ গড়ার কারিগর হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তাদের সন্তানসম ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে তাদের গুণগত মেধার মানকে আরও উৎকর্ষতার উচ্চ শিখরে নিয়ে যেতে পারে, সেই সাধনায় ব্রতী আছেন হাওড়ার ভাষা বিকাশ কেন্দ্রের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা। আপনাদের রুবারু টিভির পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি অনঙ্গজিৎ চ্যাটার্জি, আমার সঙ্গে আজকে ক্যামেরায় আছে চন্দন।